নাজাতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বার্তা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদীদের জন্য। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠতেছিলেন, তখন বলতেছিলেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখছিলেন, তখনও বলতেছিলেন আমিন। তৃতীয় মিম্বারে যখন পা রাখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। অর্থাৎ যখন নাকি মিম্বার থেকে বয়ান আলোচনা শেষ করে নেমে যাবেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মিম্বারে উঠতেছিলেন, তখন প্রথম মিম্বারে পা রাখার সাথে সাথে আপনি আমিন বলেছেন, কেন বলেছিলেন সেটা জানতে চাই আমরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি যখন প্রথম মিম্বারে পা রাখি, তখন জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলতেছিল, ও ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যার কারণে আমি সাথে সাথে আমিন বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, তখনও তো আমিন বলছিলেন। তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন যে, শোনো, যখন দ্বিতীয় মিম্বারে আমি পা রাখি, তখন আমার কাছে জিবরাইল আমিন এসে বলতেছিল যে, যে ব্যক্তি যুবক অবস্থায় তার পিতামাতাকে পেল, তার পিতামাতার খেদমত করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন সাথে সাথে আমি আমিন বললাম। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তৃতীয় মিম্বারে পা রাখলেন, তখনও তো আমিন বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে, আমি যখন তৃতীয় মিম্বারে পা রাখি, তখন জিবরাইল আমিন এসে বলতেছিল, যে ব্যক্তি আমি রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি সাথে সাথে আমিন বললাম। সুতরাং